নিউটনের মহাকর্ষের সূত্র ভুল। একটি ছাড়া গতি প্রসঙ্গে নিউটনের আবিষ্কৃত দুইটি সূত্রের একটি অসম্পূর্ণ এবং অপরটি শুধুই কাল্পনিক যুক্তি মাত্র, এমন দাবি বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞানীর। এখন প্রশ্ন, তিনি কিভাবে সূত্রগুলো ভুল প্রমাণ করেছেন? নিউটনকে ভুল প্রমাণ করা কে এই পঞ্চগড়ের বিজ্ঞানী? পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের এই ব্যক্তির নাম আফসার আলী। পেশায় একজন যন্ত্রবিদ। তার বয়স এখন ৬৫। একসময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। তার দাবি, নিউটনের মহাকর্ষের সূত্রটি ভুল। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ওই বিজ্ঞানের গতির ৩টি সূত্রের মধ্যে শুধু দ্বিতীয়টি পরিপূর্ণভাবে সঠিক, আর প্রথমটি সঠিক হলেও অসম্পূর্ণ, এবং দ্বিতীয় সূত্র কাল্পনিক যুক্তি ছাড়া আর কিছুই নয়। খরচবিহীন ইঞ্জিন আবিষ্কার করতে গিয়ে নিউটনের সূত্রগুলো ভুল বলে দাবি করেছেন আফসার আলী। আমি বহুদিন যাবৎ এই চিন্তা করতেছিলাম যে জ্বালানি ছাড়া, অর্থাৎ তাপ শক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যেন বিনা খরচে এরকম ইঞ্জিন চালানো যায়। এই ব্যাপারে আমি গবেষণা শুরু করি। এক পর্যায়ে এই গবেষণা নিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমন বিজ্ঞান জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, যেখানে বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 1 কেজি ওজনের সমান, এবং অভিকর্ষ বল ক্রিয়াশীল। সেখানে আপনার এই জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে, এটা কাল্পনিক। আপনি যান আপনার এই তথ্য এই দুনিয়াতে বা আসমানের জমিনের নিচে, আসমানের উপরে চলতে পারে, এই পৃথিবীতে চলবে না। তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা, যেমন তেরেলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি। এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র প্রথম সূত্র সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয়, কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এই বাহ্যিক বলটা কিভাবে প্রয়োগ হবে, কে প্রয়োগ করবে, কোথেকে আসবে, এইটার সূত্রে দেওয়া নাই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি। আর 2 নম্বর সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রটা পূর্ণতা পেয়েছে এবং এটা সঠিক। আর 3 নম্বর সূত্রটাও যুক্তিমাত্র, কাল্পনিক, এটা যুক্তি। প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ অথবা বাধা অথবা প্রতিক্রিয়া আছে। বাধা, ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতিশীলতায় ফিরে পায়। এইটাই হলো তৃতীয় সূত্রের আমার কাছে ব্যাখ্যা। ১৯৭৫ সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন আফসার আলী। এরপর ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 2 বছর মেয়াদী একটি কোর্স সম্পন্ন করেন। তিনি চাকুরিতে যোগদান করেন ১৯৭৯ সালে। দীর্ঘ সময়ের চাকুরি জীবনে ১৯৯৬ সালে ইঞ্জিন চলাচলের একটি সূত্র আবিষ্কার করেন আফসার আলী। তিনি মনে করেন তার সূত্রগুলোই কেবল ঠিক, যেটি তিনি নিজেও প্রমাণ করতে পারবেন। রকেট চলতেছে, বলছে যে প্রতিক্রিয়া বলে চলে, এটাও ভুল, এটা কাল্পনিক, এটা যুক্তি মাত্র। আসলে বল, রকেট চলে ভর বেগের, যেদিকে ভর বেগ ক্রিয়া করে, বল যদি ক্রিয়া করে সেদিকে রকেট চলে। এই জন্য তৃতীয় সূত্রটা কাল্পনিক, যুক্তি মাত্র। এটা আসলে ভর বেগের দ্বিতীয় সূত্র যেটা, এইটাতেই রকেটও চলে, বায়ু ভর্তি বেলুন ছেড়ে দিলে এই দ্বিতীয় সূত্রেই চলে। আমি এটা সিদ্ধান্ত নিছি যে আমার কথাই ঠিক, বাকিগুলা আমার কাছে ভুল ধরা পড়ে, ভুল মনে হয়। নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বইগুলো অধ্যয়ন করতেন আফসার আলী। এছাড়াও বিজ্ঞান বিষয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ এবং বইও লিখেছেন, কিন্তু সুযোগের অভাবে এখনও তা প্রকাশ হয়নি কোথাও। তিনি আশা করেন তার সূত্রগুলো প্রকাশ হোক, অথবা তার দাবি মতো নিউটনের ভুল এবং কল্পিত সূত্রগুলো সংশোধন করা হোক। কাজ শুরু করি তখন আমি প্রথমে একটা ইউ আকৃতির সিলিন্ডার বানাই, এটার একটা মুখ বন্ধ করে দেই, আর ওখানে একটা সাইকেলের বাল্ব টিউব লাগাই, যাতে পরবর্তী দিন বাতাস ছাড়িয়ে দিতে পারি। এক মুখ বন্ধ করে উপর থেকে পানি ঢালা শুরু করি। পানি ঢালতে ঢালতে সিলিন্ডারটা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে গেলে তারপরে আমি টোকা দিয়েছি 2 মাথায়। সিলিন্ডার ইউ আকৃতির মাথা, যে মাথায় পানি আছে এই মাথায় শব্দ একরকম, আর যে মাথায়
যে বন্ধ আছে ওই মাথা টোকা দিছি, দেখে যে ওটা ঠন ঠন করে, অর্থাৎ পানি ঢুকে পানি উপরে উঠে নাই। আমি পানি কেন উপরে উঠলো না? পরে চিন্তা করলাম ওই পানি বায়ু যে আটকা পড়ছে নিচের দিক থেকে, বায়ু পানির জন্য বাইরে হতে পারে নাই, এই যে বায়ু আটকা পড়ছে, বায়ু আটকা পড়ার কারণে ওই বায়ু ওটা কম্প্রেস হচ্ছে। পরে যখন আমি ভাল্ব ছেড়ে দিছি, বাতাস ছেড়ে দিছি, তখন এই দিকের পানি ধ্রিম করে নিচে পড়ছে, আর ওইটা বায়ু ফুস করে বাইরে গেছে। এইটা আমার ব্রেনের মধ্যে ধরা পড়লো যে এই যে পানিটা ধ্রিম করে নিচে পড়লো, এটা তো শক্তি। এই শক্তিটাকে আমি কিভাবে কাজে লাগাই? এই শক্তিটা যদি কাজে লাগালে তাহলে আর ডিজেল, পেট্রোল বা জ্বালানি লাগবে না। এটা পরীক্ষা করার জন্য ধরুন আমি প্রায় 30 বছর এই যে 5-6টা ইঞ্জিন, অর্থাৎ ছোটো ছোটো ডিজেল ইঞ্জিনগুলা আমি কিনছি, কিনে এটা কাজ করছি। এতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে যখন আমার যোগ্যতা ছিল। এরকম করতে করতে আমি এখন নিঃস্ব হয়ে গেছি, এখন আমার যোগ্যতা হারিয়ে ফেলছি। এখন চাচ্ছি যে আমার তথ্যগুলো প্রকাশ করার কারণে এইটা যদি যারা বিজ্ঞ বিশেষজ্ঞ তারা যদি বুঝে যে সূত্রটা সঠিক এবং এর দ্বারা এই ইঞ্জিন উদ্ভাবন করা সম্ভব, এটা যদি পরীক্ষা নিরীক্ষা তারা সূত্র পরীক্ষা নিরীক্ষা তারা যদি বুঝে, তাহলে হয়তো তারা একটা সহযোগিতার প্রচেষ্টা চালাতে পারে। আর সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আমার ইঞ্জিন গবেষণা আমি চালিয়ে যেতে পারবো। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।